আর আপনারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? আগে লেখা শুরু করেন, না লিখলে বুঝতে পারতেছি না, আগে লেখা শুরু করেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথের প্রথম চ্যাপ্টার 1 শুরু করব হচ্ছে ফুরিয়ার সিরিজ দিয়ে। হ্যাঁ, চ্যাপ্টার 1 ফুরিয়ার সিরিজ। লড়তিছে মনে হয় ভাই। না, নড়ে নাই তো। মাঝে মাঝে ক্লিয়ার আসতেছে, মাঝে মাঝে গোলা। এখন ঠিক আছে। এখন ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। ফুরিয়ার সিরিজ। আচ্ছা, এখন আমাদের চ্যাপ্টার 1 এ ফুরিয়ার সিরিজ। একই ফুরিয়ার ধারাটা কি আমাদের সেটা আগে জানতে হবে। সেই ফুরিয়ার ধারা সম্পর্কে একটু ধারণা নেই যে ফুরিয়ার ধারা ভাইয়া হচ্ছে ঝাপসা হয়ে যাচ্ছে মাঝে সাথে, আর হচ্ছে মাঝে সাথে ভালো হচ্ছে। মাঝে সাঝে ঝাপসা হচ্ছে, ওটা হচ্ছে মানে নেট প্রবলেমের কারণে এরকম হইতে পারে। আর হ্যাঁ এবার ঠিক মানে আছে, এবার ঠিক আছে। তো আচ্ছা, তাহলে দেখেন এখানে ফুরিয়ার ধারা। এখন এই ফুরিয়ার ধারা যদি সংজ্ঞা দিতে চাই আমরা, ফুরিয়ার ধারার সংজ্ঞাটা কি হবে? আচ্ছা, আগে লিখি, তারপর একটু বোঝাই দিচ্ছি, সমস্যা নাই। যে মাইনাস এল থেকে এল, টুয়েলভ পর্যায়ক্রম। লেখা ধরতে পারতেছেন আপনারা? লেখা ধরতে পারতেছেন আপনারা? হ্যাঁ দাদা, বুঝতে পারতেছি। প্লাস summation n equal 1 to infinity n cos n by x by l sin by x by l of x ফুরিয়ার ধারা বলা হয়। যেখানে আচ্ছা, এখানে লক্ষ্য রাখেন যে মাইনাস এল থেকে এল ব্যবধিতে 12 পর্যায়কাল বিশিষ্ট ত্রিকোণমিতিক ধারা এ নট বাই 2 প্লাস সামিশন এন ইকুয়াল 1 টু ইনফিনিটি এন cos n পাই x বাই l প্লাস bn sin n পাই x বাই l কে f of x এর ফুরিয়ার ধারা বলা হয়। এখন আমরা এই ফুরিয়ার ধারাতেই শুধুমাত্র আমাদের এই যে ধারাটা যেটা আছে, এই ধারাই হচ্ছে মূল সূত্র, এটাকে ফুরিয়ার ধারা বলা হবে। এখান থেকে আমরা শুধু এই যে এ নট আছে, এ অন এ এন আছে আর বিএন, হ্যাঁ, এই যে এই তিনটা জিনিসের মান বের করব, মান বের করে এই সমীকরণটাতেই বসাই দেব। আমাদের কাজ হবে এইটাই, শুধুমাত্র এই সমীকরণটা থেকে আমাদের এ নট এন আর হচ্ছে বিএন এর মান বের করতে হবে। এই তিনটা মান বের করে আমরা এই সমীকরণে বসাই দিলেই আমরা যে ধারাটা পাবো সেটাই ফুরিয়ার ধারা। হ্যাঁ, এখন এই এ নট এন বিএন এর মান বের করার জন্য আমাদের এগুলোর মধ্যে থেকে আবার হচ্ছে আপনার জোড় ফাংশন আসবে, বেজোড় ফাংশন আসবে, সেগুলো আসবো ধীরে ধীরে। আগে আমরা হচ্ছে এন বিএন আর হচ্ছে এ নট ফাইন্ড আউট করি। তাহলে এখান থেকে আমরা
এ নট পাবো এ নট ইকুয়াল টু 1/L ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল f of x dx n equal to 1/L minus L to L f of x cos n by x by L dx bn minus L to L f of x sin n by x by L dx। এখন এই যে ব্যবহৃত গুলো এখানে দেখতেছেন যে এগুলো এল মাইনাস এল থেকে এল আছে, এগুলো আমাদের হচ্ছে মাইনাস পাই থেকে পাই দিয়েও হতে পারে। শুধুমাত্র যে মাইনাস এল থেকে এল দিয়ে হবে এমনটা না, এই যে আমাদের ব্যবহৃত গুলো মাইনাস এল থেকে এল এবং মাইনাস পাই থেকে পাই দিয়েও হইতে পারে। মানে এই দুইটা যে কোনো একটা ব্যবহার করে আমরা ম্যাথ গুলা করতে পারবো। আচ্ছা, ফুরিয়ার ধারা সম্পর্কে যে যতটুকু মানে এই যে ফুরিয়ার ধারার যে সংজ্ঞা ছিল সেই সংজ্ঞা এখানে এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা সবাই? আরেকবার ভাই বলেন। আচ্ছা, ফুরিয়ার ধারার যে সংজ্ঞা যেটা ছিল এটা বুঝতে পারছেন কি ক্লিয়ারলি? মানে এটাই হলো আমাদের মূল যে সমীকরণটা, এটাই হলো মূল সমীকরণ। এখানে আমরা এই যে এ নট এ এন আর বি এন এর মান বসাইয়ে আমরা এই সমীকরণ থেকে যে ধারাটা পাবো সেটাই হবে আমাদের নির্দিষ্ট ফুরিয়ার ধারা। ঠিক আছে ভাই। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আসি যে আমাদের এই যে এখানে হচ্ছে কজ আর সাইন আছে তাই না? এখন এই যে কজ আর সাইনের যে আমাদের ফুরিয়ার ধারাগুলো আসবে সেটা এখানে সব সময় এই ফুরিয়ার ধারাটা কজ আর সাইনকে রিপ্রেজেন্ট করবে। কজ আর সাইনকে রিপ্রেজেন্ট করবে। কজ আর সাইন ছাড়া অন্য কোন ত্রিকোণমিতিক ফাংশন এখানে আসবে না। আর যদি আসে ওগুলা হচ্ছে মানে পর্যায়কাল এর ক্ষেত্রে চলে আসবে। আচ্ছা, ওগুলাতেও আসবো আমরা। এখন লক্ষ্য রাখেন যে ফুরিয়ার সিরিজ একটা সসীম ধারা, অসীম ধারা। লেখা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? জি ভাই। অসীম ধারা যেটি পর্যায়ভিত্তিক ফাংশনকে ত্রিকোণমিতিক ফাংশন সাইন ও এবং কোসাইন কে রিপ্রেজেন্ট করবে। এখানে পর্যায়ভিত্তিক ফাংশন বলতে বোঝাচ্ছে যে একটা ফাংশন নেব আমরা, ওই যে ফাংশনটা নেব সেই ফাংশনটাকে ক্যালকুলেশন করে যেন আবার ওই ফাংশনটা ফিরে পাই, সেটাই হবে পর্যায়ভিত্তিক ফাংশন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে লক্ষ্য রাখেন যে f of x plus t equal to f of x। দেখেন যে এই যে f of x plus t equal to f of x মানে এখানে একটা ফাংশন থাকবে, সেই ফাংশন সমান সমান যদি f of x হয় সেটাকে পর্যায়ভিত্তিক ফাংশন বলা যাবে। এখন এই যে এখানে t টা হচ্ছে এখানে পর্যায়কাল, যে এই যে এখানে t আছে এই t টা হচ্ছে এখানে পর্যায়কাল। এখানে লিখে দিই যে এখানে t হচ্ছে পর্যায়কাল।
আচ্ছা, পরের পেজে আসি। আচ্ছা, এখানে একটি পর্যায়কাল বললাম, লক্ষ্য রাখেন যে এখানে আমাদের যে পর্যায়কালের মধ্যে থেকে যে পর্যায়ভিত্তিক ফাংশন গুলা, আর এখানে ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে পড়বে আমাদের সাইন কস ট্যান যা আছে এগুলা, যে এখানে সাইন এক্স কস এক্স অথবা ট্যান এক্স। এখন আমরা এই যে সাইন এক্স কস এক্স ট্যান এক্স এর যদি আমরা পর্যায়কাল এগুলা বের করতে চাই, তাহলে এগুলা হবে এরকম যে এক নাম্বার যদি বিবেচনা করি যে এফ অফ এক্স সমান সমান হচ্ছে সাইন এক্স। আচ্ছা, এই যে এফ অফ এক্স সমান সমান সাইন এক্স, কিন্তু আমাদের এখানে যে পর্যায়কালে যে ফাংশনটা ছিল সেটা ছিল হচ্ছে এফ অফ এক্স প্লাস টি ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে আমরা এই যে এক্স এর জায়গায় এক্স প্লাস টি নিয়ে আমাদের পরবর্তীতে যদি আমাদের আবার হচ্ছে সাইন এক্স আসে, তবে সেটাই হবে আমাদের পর্যায়ভিত্তিক ফাংশন। তাহলে এটাকে যদি আমরা এই ফরম্যাটে নিয়ে আসতে চাই যে এফ অফ এক্স প্লাস টি তে, তাহলে এখানে যদি আমরা এক্স এর জায়গায় এক্স প্লাস টু পাই বিবেচনা করি, তাহলে এখানে আমাদের সাইন এক্স প্লাস টু পাই হবে, তাই না? তাহলে এখানে যদি সাইন এক্স প্লাস টু পাই হয়, এটাকে যদি অল্টারনেটিং করে যদি লিখি যে সাইন টু পাই প্লাস এক্স হয়, তাহলে এখানে লক্ষ্য রাখেন যে আমরা হচ্ছে যে চতুর্ভাগ সম্পর্কে হয়তো আপনাদের একটু ধারণা দিতে হতে পারে এখানে, যে যখন থিটার মান হচ্ছে পাই বাই টু এর জোড় গুণিতক হয়, তখন আমাদের যে ত্রিকোণমিতিক ফাংশন সাইন সাইন থাকবে, কস কস থাকবে, মানে যেটাতে থাকবে সেটাই হবে। আর যদি বিজোড় হয় সেটা হচ্ছে আমাদের সাইন এক্সচেঞ্জ হয় কস এক্সচেঞ্জ হয় সাইন হয়। এগুলো সম্পর্কে ধারণা আছে আপনাদের? জি ভাই। আচ্ছা, যদি ধারণা থাকে তবে দেখেন এখানে যে সাইন টু পাই, এখানে পাই এর হচ্ছে পাই বলতে পাই বাই টু এর এটা জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক। এখানে দেখেন 2 ইন্টু 180 যদি হয় তাহলে 360, 360 কে আমরা এভাবে ভাগ করতে পারি যে 90 ইন্টু 4, তাহলে এটা হচ্ছে 360। যেহেতু এখানে 90 হচ্ছে পাই বাই টু, তাই না? এটা হচ্ছে পাই বাই টু এর জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক? যেহেতু জোড় গুণিতক, সুতরাং এখানে সাইন সাইন থাকবে, আর আমাদের এই যে ফাংশনটা পাবো এখানে এক্স। তাহলে দেখেন যে আমাদের এই যে এফ অফ এক্স প্লাস টু পাই সমান সমান সাইন এক্স আসলো, মানে আমাদের যে পর্যায়ভিত্তিক ফাংশনে এই যে টি পর্যায়কাল, তাহলে এখানে পর্যায়কাল কত হবে বলেন দেখি? এখানে পর্যায়কালটা কত হবে? এখানে এই ফাংশনের পর্যায়কাল হবে, মানে ক্ষুদ্র বা সংক্ষিপ্ত পর্যায়কাল হবে 2 পাই। তাহলে এই ফাংশনের হচ্ছে পর্যায়কাল 2 পাই। আর এটার যদি আবার সাধারণ পর্যায়কাল বের করতে চাই, তাহলে সাধারণ পর্যায়কাল পর্যায়কাল 2n পাই। কারণ এই যে এখানে যেখানে লিখে দিই, যেখানে n ইকুয়াল টু 1 2 3, মানে আমাদের ন্যাচারাল নাম্বার যা আছে এখানে n এর জায়গায় বসে দেব। তাহলে এখানে আমরা পর্যায়কাল পাইলাম 2 পাই এবং সাধারণ পর্যায়কাল পাইলাম 2n পাই। এভাবে আমরা সাইন হচ্ছে কজ এর বের করতে পারি, tan এর বের করতে পারি অনুরূপ ভাবে। আচ্ছা, তারপরে আসি যে আমাদের এই যে ব্যবধি এল মাইনাস এল থেকে এল এবং মাইনাস পাই থেকে পাই হবে, সেগুলো একটু দেখি। মানে এই যে কস আর tan এর অনুরূপ ভাবে এইভাবেই হবে, হ্যাঁ, ওগুলো আর দেখাইলাম না।
আপনি এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন? যদি কারো কোনো জি সমস্যা ভাই। থাকে বলতে পারে। আচ্ছা, তাহলে এখন আসি আমরা ব্যবধিতে। ব্যবধি, আচ্ছা এইখানে লিখি এটা ব্যবধিটা, তাই ভালো হবে। একটা হচ্ছে এল ব্যবধি আর একটা হচ্ছে আমরা নেই পাই ব্যবধি। আচ্ছা, এই এল ব্যবধিকে আবার যদি ভাগ করি তাহলে হবে আমাদের একটা মাইনাস এল থেকে এল, আর এখানে হবে 0 থেকে 12। আবার পাই ব্যবধিকে যদি আমরা ভাগ করি, যে এখানে হবে মাইনাস পাই থেকে পাই, আর 0 থেকে 2 পাই। আমরা যখন ম্যাথ করব আমরা এই ব্যবধিগুলো নিয়েই কাজ করব। মানে কখনো এল মাইনাস এল থেকে এল, অথবা 0 থেকে 12, অথবা মাইনাস পাই থেকে পাই, অথবা 0 থেকে 2 পাই, এই ব্যবধিগুলো নিয়ে আমাদের ম্যাথ করতে হবে। আচ্ছা, এখন এই যে ব্যবধিগুলোর আমরা হচ্ছে যে ফুরিয়ার সিরিজে বা ফুরিয়ার ধারায় যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আসবে এরকম, যে এখানে লিখে মাইনাস এল থেকে এল ব্যবধির জন্য মাইনাস এল থেকে এল ব্যবধির জন্য পাই, তাহলে এখানে মাইনাস এল লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল প্লাস এল। আমাদের ফুরিয়ার ধারাটা ছিল যে এফ অফ এক্স সমান সমান হচ্ছে এ নট বাই 2 প্লাস সামেশন এন ইকুয়াল 1 টু ইনফিনিটি এন cos n pi x by l প্লাস bn sin n pi x by l। তাহলে এখান থেকে আমরা আবারও এ নট এ এন আর বিএন ফাইন্ড আউট করব তৃতীয়। তাহলে লক্ষ্য রাখেন, এখান থেকে আমরা এ নট এ এন আর বিএন ফাইন্ড আউট করব। তাহলে এখানে এ নট সমান সমান 1 by l ইন্টিগ্রেশন l to l f of x dx an 1 by l integration minus l to l f of x cos n pi x by l dx dn হচ্ছে 1 by l integration minus l to l f of x। আমাদের হচ্ছে মাইনাস এল থেকে এল ব্যবধির জন্য। আমরা এখন পাই থেকে পাই ব্যবধির জন্য যদি বিবেচনা করি, যে আরেকটা ব্যবধি যে মাইনাস পাই থেকে পাই ব্যবধি জন্য এটার লিমিটেশন হবে আমাদের মাইনাস পাই লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল পাই। তো এটার ক্ষেত্রে আমাদের ফুরিয়ার ধারা হবে এফ অফ এক্স এ নট বাই 2 প্লাস সামেশন এন ইকুয়াল 1 টু ইনফিনিটি এ এন cos n পাই এক্স বাই হচ্ছে, যেহেতু এটা আমাদের লিমিটেশন পাই তাই এই জন্য পাই নিব, প্লাস bn sin n পাই এক্স বাই পাই। আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা এ নট এ এন বি এন যদি ফাইন্ড আউট করতে চাই
এখানে এ নট 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স এন 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স cos n পাই এক্স বাই পাই ডিএক্স। এখন লক্ষ্য রাখেন যে এখানে আমাদের এখানে পাই এবং এই যে উপরে পাই, তাই না, পাই ডিভাইড পাই আছে, তাহলে এখান থেকে এটাকে আমরা আরেক লাইনে লিখতে পারি যে 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স। তাহলে এখান থেকে যদি পাই পাই কেটে দেওয়া হয় তাহলে কি থাকবে, cos n এক্স ডিএক্স। তারপরে bn এ আসি, 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন n পাই এক্স ডিভাইড পাই ডিএক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স, তাহলে এখানে আমাদের পাই পাই কাটা, তাহলে সাইন এন এক্স ডিএক্স। তাহলে এই যে আমাদের মাইনাস এল থেকে এল ব্যবধি এবং মাইনাস পাই থেকে পাই ব্যবধির মধ্যে একটু ডিফারেন্স, যেটা হচ্ছে এল মাইনাস এল থেকে এল ব্যবধির মধ্যে থাকবে আমাদের এন পাই এক্স বাই এল, আর এখানে মাইনাস পাই থেকে পাই ব্যবধির মধ্যে থাকবে যে cos nx আর হচ্ছে sin nx। এ পর্যন্ত আপনারা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারেন, সমস্যা নেই। বয়মুর ভাইয়া, অরূপ দাদা, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, বুঝতে পারছি। সমস্যা নেই। এখন আসি আমাদের যে ফুরিয়ার ফাংশনের জন্য আমাদের জোড় ফাংশন, মানে জোড় ফাংশনের ফুরিয়ার ধারা এবং বেজোড় ফাংশনের ফুরিয়ার ধারা বের করতে হবে, মানে এগুলো অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। আচ্ছা, জোড় ফাংশনের ফুরিয়ার ধারা। জোড় ফাংশনের জন্য ফুরিয়ার ধারাটা এরকম, যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হয় তবে সেটা জোড় হবে, আর যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স যদি না হয় তবে সেক্ষেত্রে সেটা বেজোড় হয়ে যাবে। এখন যে জোড় ফাংশন গুলো কি হবে, মানে ত্রিকোণমিতিক ফাংশনের যে আমাদের cos আছে, এই cos কে যদি আমরা এরকম করি যে cos মাইনাস থিটা সমান সমান কি হয়, cos মাইনাস থিটা সমান সমান cos থিটা হয়, তাহলে এই যে cos থিটা আমাদের জোড় ফাংশনের মধ্যে পড়ে। তাহলে দেখেন যে cos থিটা এখানে নিতে পারি, অথবা তারপরে দেখেন যদি এখানে হচ্ছে মাইনাস এক্স তার উপর যদি হোল স্কয়ার করি তবে সেক্ষেত্রে কি হবে, এক্স হবে, তাই না, মানে এক্স স্কয়ার হবে যেহেতু এখানে, তাহলে এখানে আমরা এক্স স্কয়ার নিতে পারি। তাহলে এখানে এই যে cos থিটা এক্স স্কয়ার এক্স টু দি পাওয়ার 4 এরকম যেগুলা আমাদের থাকবে এগুলো হবে আমাদের এখানে এক্স টু দি পাওয়ার 4 নেই। তাহলে এই যে এই ফাংশন গুলো যদি থাকে তাহলে সেগুলোকে কি বলবো, অবশ্যই জোড় ফাংশন বলবো। তাহলে এখানে লক্ষ্য রাখেন যে এফ অফ এক্স ইকুয়াল টু cos x, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু যদি cos x হয় তাহলে x এর মান যদি আমরা এখানে মাইনাস এক্স বসায় দেই তবে লক্ষ্য রাখেন যে cos মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে, cos x হবে। তাহলে এই যে এফ অফ এক্স সমান সমান cos x ধরছিলাম, আর এই cos x সমান সমান আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স সমান সমান আমরা পাইলাম হচ্ছে এফ অফ এক্স। অনুরূপ ভাবে আবার যদি আমরা এটাকে বিবেচনা করতে যাই যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার,
হ্যাঁ, তাহলে এখানে এক্স এর মান আমরা মাইনাস এক্স বসাবো, মাইনাস এক্স বসাইলে পাবো হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, যেহেতু এখানে এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার, তাহলে এখানে আমরা এফ অফ এক্স। এখন এই যে জোড় ফাংশনের ফুরিয়ার ধারা একটা সুবিধা হচ্ছে, এখান থেকে শুধুমাত্র আমাদের এ নট আর এ এন এর মান বের করতে হবে, আর বি এন টা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে 0 হয়ে যাবে। সুতরাং এখানে আমরা লিখবো এভাবে, এটা যে নোট করে রাখবো যে নট, যে এ নট ও এ এন এর মান পাওয়া যাবে অবলিক বের করতে হবে। আর এখানে বিএন এর যে মানটা হবে সেটা 0 হবে। তাহলে আমরা যখন এই যে জোড় ফাংশনে ফুরিয়ার ধারা করব, তখন আমরা শুধুমাত্র এ নট আর এ এন বের করব, আর বিএন এখানে বের করা কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, জোড় ফাংশনের ক্ষেত্রে শুধুমাত্র এ নট আর এ এন এর মান বের করলেই হবে, বিএন এর মান বের করার কোনো প্রয়োজন নাই। এখন আসি আমরা হচ্ছে বেজোড় ফাংশনের ক্ষেত্রে। বেজোড় ফাংশন, আচ্ছা এখানে একটা যে জোড় ফাংশনকে সব সময় আমরা পজিটিভ ধরবো আর বেজোড় ফাংশনকে সব সময় আমরা নেগেটিভ ধরবো, এটা একটু মনে রাখিয়েন তাহলে হবে। আচ্ছা, বিজোড় ফাংশন ফাংশন হবে এরকম যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হবে। তাহলে লক্ষ্য রাখেন যে এফ অফ মাইনাস এক্স সমান সমান মাইনাস এফ অফ এক্স হবে, এই যে বিজোড় ফাংশনটা। এখন এই বিজোড় ফাংশনের ক্ষেত্রে যদি আমরা আসি যে সাইন মাইনাস এক্স সমান সমান কি হয়, যে সাইন মাইনাস এক্স বা সাইন মাইনাস থিটা সমান সমান কি পাই আমরা, যে মাইনাস সাইন থিটা পাই, তাই না? তাহলে এখানে এক্স পাবো। আবার এখানে লক্ষ্য রাখেন যে হচ্ছে এক্স কিউবের ক্ষেত্রে যদি আসি, যে এখানে যদি মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কিউব যদি নেই, তাহলে এখানে কি হবে, মাইনাস এক্স কিউব হবে, তাই না? তাহলে এই যে আমাদের সাইন মাইনাস এক্স মাইনাস সাইন এক্স হচ্ছে, এখানে মাইনাস এক্স কিউব মাইনাস এক্স কিউব পাচ্ছি, তাহলে এই ফাংশন গুলাই হচ্ছে আমাদের বিজোড় ফাংশন। মানে বিজোড় ফাংশনের ক্ষেত্রে মাইনাস হবে আর জোড় ফাংশনের ক্ষেত্রে প্লাস হবে, এইটুকু মনে রাখলেই হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন এই যে ফাংশন গুলোকে যদি আমি বিজোড় ফাংশন তৈরি করতে চাই, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। এখন লক্ষ্য রাখেন যে আমাদের বিজোড় ফাংশনের শর্ত হচ্ছে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হতে হবে। তাহলে এখানে যদি আমরা এক্স এর মান মাইনাস এক্স বসাই সাইন এক্স, তাহলে এখানে মাইনাস সাইন এক্স, তাহলে এই যে সাইন এক্স সমান সমান আমরা জানি হচ্ছে এফ অফ এক্স। তাহলে লক্ষ্য রাখেন যে আমাদের এই যে বিজোড় ফাংশন যে ফাংশন ছিল, সেই ফাংশন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হয়েছে, এখানে হয়েছে। আচ্ছা, আরেকটা উদাহরণ আমরা এই যে এক্স কিউবের ক্ষেত্রে দেখাই। আচ্ছা, এতদূর পর্যন্ত আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ বাবা, বুঝতে পারছি। ময়মুর ভাইয়া কোনো সমস্যা আছে? না ভাইয়া, সমস্যা নেই, বুঝতে পারছি। বই আছে আপনাদের কাছে? বই বই না তো ভাই, আমাদের হচ্ছে আমি গ্রামের ভাই। আচ্ছা, যখন বই থাকবে তখন একটু দেখে নিন, সমস্যা নাই। ওকে। তারপরে আসি আরেকটা এখানে উদাহরণ দিই যে এক্স কিউবের ক্ষেত্রে। আবার এফ অফ এক্স সমান সমান যে এক্স কিউব যদি নেই, তাহলে এখানে যদি আমরা এক্স এর মান মাইনাস এক্স বসাই, তবে এক্স কিউব
তাহলে এখানে পাবো মাইনাস এক্স কিউব আর মাইনাস এই এক্স কিউব সমান হচ্ছে এফ অফ এক্স বসাই দিই। এখন এই যে বিজোড় ফাংশনের ক্ষেত্রে একটা টুইস্ট, এখানে দুইটা ফাংশনের মান 0 হবে, একটা ফাংশনের মান শুধুমাত্র বের করলে এখানে হবে। তাহলে এখানে এটাকেও নোট ডাউন করে নেই আমরা, যে নোট লিখি যে এ নট ও এ এন মান 0 হবে, 0 হবে। অতএব এ নট ইকুয়াল টু 0, এ এন ইকুয়াল টু 0। তার মানে আমাদের এখানে বিজোড় ফাংশনের ক্ষেত্রে যে এ নট আর এন এর মান এখানে বের করার কোনো প্রয়োজন নাই, ডিরেক্টলি আমরা কিসের মান বের করব, শুধুমাত্র এখানে যে লিখি যে শুধুমাত্র বিএন এর মান বের করতে হবে, বের করতে হবে। দেখেন তাহলে জোড় ফাংশনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এন এ নট এবং এন এর মান বের করব, এখানে বিএন এর মান বের করতে হবে না। আর বিজোড় ফাংশনের ক্ষেত্রে এ নট এর মান 0 হবে, এন এর মান 0 হবে, সুতরাং এই দুটা মান বের করতে হবে না। আমরা শুধুমাত্র এখানে কার মান বের করব, বিএন এর মান বের করব। এই হচ্ছে আমাদের জোড় ফাংশন বিজোড় ফাংশনের ধাপ। এখন আমরা আসি যে এখানে প্রয়োজনীয় সূত্র আসি, যে প্রয়োজনীয় সূত্র সমূহ, যে আমাদের অঙ্কগুলো করতে যে সূত্রগুলো লাগবে, প্রয়োজনীয় সূত্র সমূহ। আচ্ছা, প্রয়োজনীয় সূত্র সমূহতে যদি হয় যে আচ্ছা 1 নাম্বার এফ, আচ্ছা এফ না, এটা ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স। আমরা এই ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স এর সূত্র তো সবাই জানি, তাই না? তাহলে ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স এর সূত্র হচ্ছে এরকম যে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ব্র্যাকেট ডিএক্স। আমরা এই যে ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স সূত্রটা এইভাবে জানি, কিন্তু আমরা অঙ্ক করার সময় এই সূত্রটাকে আমরা এর হচ্ছে পরিবর্তিত একটা রূপ দিতে পারি, যে এখানে লিখি যে পরিবর্তিত রূপ, মানে আমরা এই সূত্রটা মানে প্রয়োগ না করে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, যে ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স ইকুয়াল টু ইউ ভি ওয়ান, মানে ইউটাকে বল রাখবো, ভি ওয়ান মানে এখানে ভি ওয়ান কে হচ্ছে ইন্টিগ্রেশন করা বোঝাচ্ছে। তারপর লক্ষ্য রাখেন ইউ প্রাইম ভি টু। এখন এই যে প্রাইম আছে, মানে এখানে ইউটাকে বল রাখলাম আর এই যে ভি ওয়ান কে ইন্টিগ্রেশন করলাম। আবার এখানে লক্ষ্য রাখেন ইউ প্রাইম হয়েছে, ইউ প্রাইম মানে কি, এই যে ইউটাকে বল রাখলাম সেই ইউটাকে এখানে কি করলাম, ডেরিভেটিভ করলাম, মানে এই যে দেখেন ডি বাই ডিএক্স ইউ। হ্যাঁ, তারপরে আবার প্লাস আসবে, তাহলে এখানে ইউ ডাবল প্রাইম ভি থ্রি, মানে এটাকে আবার দুইবার ডেরিভেটিভ করব, আবার হচ্ছে এই যে ভি টু কে আরেকবার ইন্টিগ্রেশন করব, এইভাবে আমাদের পালাক্রমে চলতে থাকবে। তাহলে এখানে প্লাস আসে, এখানে মাইনাস আসবে ইউ ট্রিপল প্রাইম ভি ফোর, তারপরে এখানে মাইনাস আবার প্লাস আসবে, এভাবে চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এর মান 0 আসে, ততক্ষণ পর্যন্ত আমরা এই ক্রাইটেরিয়াটা চালাতেই থাকবো। তাহলে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স এর যে সূত্রটা দেখেন, এই সূত্রটা এখানে লেখা হয়েছে, কারণ দেখেন এখানে ইউ কে বহাল রাখছি আর যে ভি কে ইন্টিগ্রেশন করছি। দেখেন ইউ ভি ওয়ান, এই ভি ওয়ান মানে হচ্ছে একে ইন্টিগ্রেশন করা। আর আবার লক্ষ্য রাখেন এই যে মাইনাস ইউ প্রাইম মানে ডি বাই ডিএক্স,
ডি বাই ডিএক্স কে যদি আমরা লিখি যে এই যে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু আমরা কি লিখি যে ডি বাই ডিএক্স এফ অফ এক্স, মানে এফ অফ এক্স কে ডেরিভেটিভ করা। তাহলে এই যে ডি বাই ডিএক্স ইউ, তাহলে ইউ প্রাইম ভি টু, মানে এই ইউ কে একবার ডেরিভেটিভ করব আর ভি টু কে ইন্টিগ্রেশন করব, আবার পরবর্তীতে যায় আবার এই যে ইউ প্রাইম আছে এটাকে আবার যদি দুইবার ডেরিভেটিভ করি তাহলে ইউ ডাবল প্রাইম ভি থ্রি, এই যে ভি টু আছে ভি থ্রি কে আমরা ভি টু কে আবার ইন্টিগ্রেশন করে ভি থ্রি পাবো। এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই ফাংশনটার মান শূন্য হয়। তারপরে লক্ষ্য রাখেন যে সাইন এন পাই ইকুয়াল টু 0 হবে। আমাদের অঙ্ক করার সময় যখন সাইন এন পাই ইকুয়াল টু 0 আসবে, তখন এন পাই হবে, তখন সেগুলোর মান আমরা 0 ধরবো। এরকম অনুরূপ ভাবে যদি হচ্ছে সাইন 2n পাই আসে, সেটার মানও 0 হবে। আবার এপাশে যদি লক্ষ্য রাখি যে cos n পাই হয়, তখন আমরা cos n পাই কে লিখতে পারি -1 টু দি পাওয়ার n। তারপরে cos 2n পাই যদি হয় তবে সেটা হবে আমাদের 1 cos 2n প্লাস 1 ইন্টু পাই যদি হয় তবে সেক্ষেত্রে হবে আমাদের -1, আবার cos 2n - 1 ইন্টু পাই যদি হয় সেক্ষেত্রে হবে -1। এই যে প্রয়োজনীয় সূত্রগুলা যদি আমরা আয়ত্তে রাখতে পারি তবে ম্যাথ গুলা করা খুব ইজি হবে। আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে এখন বইয়ে আসি। কই গেল পার্সেভাল অভেদ। আচ্ছা, এই যে লক্ষ্য রাখেন পার্সেভালের অভেদ, এই পার্সেভালের অভেদটা আপনাদের এবার ভেরি ভেরি এই পার্সেভাল অভেদটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনাদের খ বিভাগে, এটা গ বিভাগে একটা আচ্ছা, আমরা এই প্রমাণ করি। লক্ষ্য রাখেন যে পার্সেভালের অভেদ বর্ণনা এবং প্রমাণ, মানে এই অভেদটা আমাদের আগে বর্ণনা করতে হবে তারপরে প্রমাণ করতে আছে। আচ্ছা, লক্ষ্য রাখেন যে অভেদ সরি থিওরাম, হ্যাঁ তাহলে এটাকে আমরা হচ্ছে প্রথমত বর্ণনা করি, লিখি যে ধরি ভাইয়া দেখা যায় না তো। দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, এবার পাচ্ছি এবার পাচ্ছি। নেট প্রবলেম হচ্ছে তো এই জন্য এরকম। ফাংশনটি -l থেকে l ব্যবধিতে সংজ্ঞায়িত এবং
বহিস্থ ব্যবধি 2l পর্যায়কালে। এখন যদি f of x ফুরিয়ার ধারাটি সুষমভাবে f of x ফাংশনে অভিসারিত হয়, তবে এখানে ফাংশন পাবো 1/l ইন্টিগ্রেশন -l to l ইন্টিগ্রেশন f of x whole square dx equal to n0 square by 2 plus summation n equal to 1 to infinity an square plus bn square। এটাই আমাদের এখানে প্রমাণ করতে হবে। তাহলে এখানে লিখি যে যেখানে a0 an ও bn ফুরিয়ার সহগ এবং f of x এর ইন্টিগ্রাল প্রদত্ত ব্যবধিতে বিদ্যমান। মানে এই যে আমরা এটাই প্রমাণ করব 1/l ইন্টিগ্রেশন -l to l f of x whole square dx সমান a0 square by 2 plus summation n equal to 1 to infinity an square plus bn square। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা প্রমাণ আসি। এতক্ষণ যা লিখলাম এটা শুধুমাত্র বর্ণনাই ছিল, যে বিজ্ঞানী পার্সেভাল যে অভেদটা বর্ণনা করছিলেন এবং প্রমাণ করছিলেন সেটা বর্ণনা হচ্ছে এইটা। এখন প্রমাণে আসি, যে প্রমাণ শর্তা অনুসারে ফুরিয়ার x equal to a0 by 2 plus summation n equal to 1 to infinity an cos sin n pi x by l। এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দেই। হ্যাঁ, মর্মু ভাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে তাহলে লক্ষ্য রাখেন, এটা যদি আমাদের ফুরিয়ার ধারা হয়, তবে এই ফুরিয়ার ধারা থেকে আমরা যে আগে ফুরিয়ার ধারা থেকে যে এই a0 an bn আমরা বের করছিলাম, এই ধারা এই সমীকরণ 1 থেকেও আমরা এইভাবে বের করব, যে যেখানে a0 সমান 1/l ইন্টিগ্রেশন -l to l f of x dx, এটা সমীকরণ 2 দেই। প্রমাণটা খুব ইজি, বর্ণনা এত বড় যে প্রমাণ অনেক বড় হবে,
সেটা না, প্রমাণটা খুবই ইজি। n equal to 1/l integration minus l to l f of x cos n pi x by l dx, এটাকে সমীকরণ নাম্বার 3 দেই। আর এখানে bn এর মানটা বের করে নেই। bn 1/l integration minus l to l f of x sin n pi x by l dx সমীকরণ 4। এখন আচ্ছা, এখানে যে আমাদের সমীকরণ 1 ছিল, লক্ষ্য রাখেন এই যে সমীকরণ 1, হ্যাঁ, যে f of x a naught by 2 plus summation n equal 1 to infinity an cos n pi x by l plus summation n equal 1 to infinity bn sin n pi x by l, এই সমীকরণটাকে আমরা উভয় পক্ষকে f of x দ্বারা গুণ করব। এই যে 1 নম্বর সমীকরণ আছে, এই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে আমরা কি দ্বারা গুণ করব? f of x দ্বারা গুণ করব। f of x দ্বারা গুণ করে এটাকে মাইনাস l থেকে l ব্যবধিতে সমাকলন করব। হ্যাঁ, তাহলে এখানে লিখি যে 1 নং সমীকরণকে উভয় পক্ষকে f of x দ্বারা গুণ করি এবং মাইনাস l থেকে l পর্যন্ত x এর সাপেক্ষে সমাকলন করে পাই। তাহলে যে আমাদের সমীকরণ 1 ছিল, সমীকরণ 1 এ আমরা কি করব? সমীকরণ 1 এ উভয় পক্ষকে f of x দ্বারা গুণ করব এবং মাইনাস l থেকে l ব্যবধি নিয়ে x এর সাপেক্ষে সমাকলন করব বা ইন্টিগ্রেশন করব। সমীকরণ 1 is implies that, তাহলে উভয় পক্ষতে বলছে আমাদের যেহেতু f of x দ্বারা গুণ করব এবং ব্যবধি নেব মাইনাস l থেকে l, তাহলে এই যে এখানে ইন্টিগ্রেশন মাইনাস l to l f of x, আর আমাদের সমীকরণের যে f of x ছিল সেই f of x dx। তাহলে এখানে a naught by 2 ইন্টিগ্রেশন মাইনাস l to l f of x dx plus summation n equal to 1 to infinity, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এখানে আমরা an ইন্টিগ্রেশন মাইনাস l to l f of x cos n pi x by l dx plus bn integration minus l to l f of x sin n pi x l dx। এইটা আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেই। আচ্ছা, তাহলে এই যে আমরা সমীকরণ 1 এখানে 1 কে f of x দ্বারা গুণ করলাম এবং মাইনাস l থেকে l ব্যবধি পর্যন্ত x এর সাপেক্ষে সমাকলন করলাম। করে দেখেন এখানে লক্ষ্য রাখেন যে আমরা এই যে এখানে সমীকরণ 2, 3 এবং 4 যে পাইছি যে a naught সমান সমান 1/l ইন্টিগ্রেশন মাইনাস l to l f of x dx, হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশন মাইনাস l to l f of x dx যদি রাখি, এই যে এখানে আমাদের l আছে, lটা কি ভাগ অবস্থায় আছে, এই পাশে গেলে কি হবে আমাদের? এই যে এখানে l ভাগ অবস্থায় ছিল, এই পাশে আসলে আমাদের গুণ হবে, তাহলে a naught l পাবো। তাহলে এই যে এই অংশটুকু সমান সমান আমরা কি পাই? লক্ষ্য রাখেন আমাদের এই যে এখানে ইন্টিগ্রেশন মাইনাস l to l f of x dx,
এই অংশটুকু সমান কি পাবো আমরা? এই অংশটুকু সমান সমান পাবো আমরা আচ্ছা, তাহলে এখানে আমরা লিখি যে ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল, এখানে এফ অফ এক্স, তাহলে কি হবে? অবশ্যই এটা ইনটু অবস্থায় আছে, সেকেন্ড ব্র্যাকেট এফ অফ এক্স হোল স্কয়ার ডিএক্স। তাহলে এখানে আমাদের এ নট বাই টু ইনটু, তাহলে এই যে ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল এফ অফ এক্স ডিএক্স আছে, এই অংশটুকু সমান সমান আমরা কি লিখতে পারি? যে এখানে সমীকরণ 2 লক্ষ্য রাখেন, সমীকরণ 2, তাহলে এখানে ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল এফ অফ এক্স ডিএক্স যে আছে 1/l আছে, এখানে ভাগ আছে, এই পাশে গেলে কি হবে? গুণ হবে। যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে হবে যে a নট স্কয়ার বাই 2 প্লাস সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি an স্কয়ার প্লাস bn স্কয়ার। সুতরাং এখানে লক্ষ্য রাখেন, তাহলে আমরা এই যে ইন্টিগ্রেশন মাইনাস l টু l f of x dx সমান সমান লিখতে পারি এখানে a নট l প্লাস এখানে যে আমাদের সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি আছে, হ্যাঁ এইটা। তারপরে এখানে লক্ষ্য রাখেন যে আমাদের an ছিল, an এখানে লিখলাম ইনটু, আবারও লক্ষ্য রাখেন এই যে সমীকরণ 3, এখানে সমীকরণ 3 লক্ষ্য রাখেন যে ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল এফ অফ এক্স কজ এন পাই এক্স বাই এল ডিএক্স, হ্যাঁ এইটা আছে, এখানে এল ভাগ আকারে আছে, এই পাশে আমরা নিয়ে নিব। তাহলে বাম পক্ষে যদি নেই তাহলে এখানে কি হবে? an এল হবে। তাহলে আমরা এই যে ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল এফ অফ এক্স কজ এন পাই এক্স বাই এল ডিএক্স সমান সমান কি পাবো? an এল প্লাস অনুরূপভাবে এখানে সমীকরণ 4 লক্ষ্য রাখেন bn সমান সমান 1/l ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই এল ডিএক্স আছে। তাহলে আমরা যে আমাদের যে 1/l আছে, এই এলটাকে পাশে যদি নেই তাহলে কি পাবো? bnl পাবো। আর এখানে আমাদের একটা bn ছিলই, bn ইনটু bnl। আচ্ছা, আপনারা এই পর্যন্ত ক্যালকুলেশনটা ক্লিয়ারলি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাই, বুঝতে ময়মুর পারছি। ভাইয়া? আচ্ছা, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল এফ অফ এক্স হোল স্কয়ার ডিএক্স। আচ্ছা, তাহলে লক্ষ্য রাখেন এখানে এ নট আর এই হচ্ছে এ নট, আর এ নট ইনটু অবস্থায় আছে, সুতরাং এটা কি হবে? এ নট স্কয়ার বাই 2 ইনটু এখানে এল প্লাস সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি, এখানে n ইনটু n, তার মানে আমাদের হবে এখানে n স্কয়ার ইনটু l প্লাস এখানে bn ইনটু bn, তাহলে bn স্কয়ার ইনটু l। আচ্ছা, এখন লক্ষ্য রাখেন এই যে এখান থেকে আমাদের এখানে এল, এখানে এল, এখানে এল, তাহলে সবগুলো থেকে আমরা কি এল কমন নিতে পারি? f of x dx, তাহলে আমরা সবগুলো ফাংশন থেকে যদি আমরা এল কমন নেই, তাহলে এখানে এল কমন নিলাম, সেখানে সেকেন্ড ব্র্যাকেট a নট স্কয়ার বাই 2 প্লাস সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি, এখানে থাকবে আমাদের হচ্ছে an স্কয়ার প্লাস bn স্কয়ার। তাহলে লক্ষ্য রাখেন এখন এই যে এল এখানে কি আছে? ইনটু অবস্থায় আছে, তাই না? মানে এই এটার সঙ্গে পুরোটা গুণ অবস্থায় আছে। কিন্তু আমাদের এখানে প্রমাণ করতে বলেছিল যে 1/l ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল এফ অফ এক্স হোল স্কয়ার ডিএক্স এ নট স্কয়ার বাই 2 প্লাস সামেশন ইকুয়াল 1 টু ইনফিনিটি an স্কয়ার প্লাস bn। তাহলে আমাদের যেহেতু এখানে এই যে এল গুণ অবস্থায় আছে, এই এলটাকে আমরা কি করব? এই পাশে বাম পাশে নিব। তাহলে বাম পাশে যদি নেই, এ পাশে ডান পাশে আমাদের গুণ অবস্থায় আছে, বাম পাশে নিলে ভাগ হয়ে যাবে। তাহলে 1/l ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল এফ অফ এক্স হোল স্কয়ার ডিএক্স ইকুয়াল টু এ নট স্কয়ার বাই 2 প্লাস সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি an স্কয়ার প্লাস bn স্কয়ার। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রমাণিত।
ক্লিয়ারলি বুঝতে পারছেন হয়ে গেছে। আচ্ছা, শামীম ভাই কোথায় গেলেন? আচ্ছা, এই থিওরামটাতে কোনো প্রবলেম আছে কোথাও? বুঝতে পারেন না এমন কোনো জায়গা আছে? না না ভাইয়া, বুঝে গেছি, প্র্যাকটিস করতে হবে, প্রবলেম বাসায় নাই দাদা। থাকলে হবে। আচ্ছা, আজকে এই পর্যন্ত রাখি নাকি? শামীম ভাই তো নাই। হ্যাঁ, এই হ্যাঁ পর্যন্ত ভাইয়া, রাখেন। আজকে এ পর্যন্ত থাকে, এ পর্যন্ত থাকে। প্রত্যেকদিন কি ক্লাস হবে 9টায়?